একই সঙ্গে প্রশংসা করছি আমাদের ইউনো মহোদয়কে এবং উপস্থিত যে যারা কর্মকর্তা রয়েছে, বিভিন্ন অফিস প্রধান রয়েছেন, তাদের একটা বিষয় সুস্পষ্ট করে বলি, বিএনপি অতীত স্বৈর শাসকের মতো প্রশাসনকে দলীয়করণ করতে চায় না, দলীয় ক্যাডারে পরিণত করতে চায় না। এটা একদম সুস্পষ্ট জনাব তারেক রহমানের বক্তব্য। তবে এই সরকার 31 দফার মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং এই 31 দফা বাস্তবায়িত হবে। তার প্রধান কারিগর হচ্ছেন প্রশাসনের যারা বিভিন্ন সেক্টরের কর্মকর্তা রয়েছেন, যারা 31 দফাকে যারা ধারণ করেন না, 31 দফার যারা বিরোধিতা করেছেন, তারা এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সংসদ সদস্যকে অবজ্ঞা করবার কিংবা বাইপাস করবার কোন রকম সুযোগ নাই, কিন্তু সরকার দলীয় প্রোগ্রামে যে বাস্তবায়নের ক্ষেত্রে সংসদ সদস্য অংশগ্রহণ করতে বাধ্য এবং একই সঙ্গে আমাদের দলের নেতাকর্মী আমরা যারা 31 দফার কথা জনগণকে বলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপিকে আনার ক্ষেত্রে যে ভূমিকা রেখেছে এবং জনাব তারেক রহমান যে ওয়াদা করেছেন, সেই ওয়াদা পূরণের ক্ষেত্রে আমরা আপনাদের দিক থেকে কোন রকম গাফলাতি আমরা দেখতে চাই না, কোন রকম পক্ষপাতিত্ব দেখতে চাই না। এখানে এমপি হয়েছেন যিনি, তিনি তার শুধুমাত্র তার নির্দেশেই যে আপনারা চলবেন সেটি নয়, আপনারা পরিচালিত হবেন প্রধানমন্ত্রীর যে নির্দেশে মানানো আলোকে, যেভাবে তিনি কাজ করতে বলেছেন আপনাদের, সেইভাবে প্রশাসন চলবে এবং আপনারা আমরা স্বতঃস্ফূর্তভাবে বিএনপি আপনাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত আছে। কারণ এই বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে জনাব তারেক রহমান যেভাবে রাষ্ট্রকে বিনির্মাণ করতে চান, তার এক একজন সৈনিক হচ্ছে এখানকার বিএনপি নেতা কর্মীরা, যারা কিছুদিন আগে বলেছে, এখনো ফেসবুকে বুঝতে পাবেন, এই যে ফ্যামিলি কার্ড, আরে এটা কিসের ফ্যামিলি কার্ড? এটা তো ফাজলামো কার্ড, আপনি সার্চ দেন এখনই পাবেন তার বক্তব্য। যারা সেইটাকে অন করে না, যারা কৃষক কার্ডকে অন করে না, যারা হেলথ কার্ডের কথা বলেছে, হেলথ কার্ড আসলে দেখবেন বাংলাদেশের একজন হেলথ কার্ড যখন চালু হবে, তার সমগ্র জীবনের কোথায় কবে কি অসুখে ভুগেছে, এটা ডিজিটাল হেলথ কার্ড, সেটা প্রসঙ্গে এখনো যাচ্ছি না। এইভাবে বাংলাদেশকে তিনি নির্মাণ করতে চান এবং আপনারা বিএনপির লোকজনকে ডেকে নিয়ে তাদের সহায়তা নেবেন, তারা আপনাদেরকে সহায়তা করতে স্বতঃস্ফূর্তভাবে প্রস্তুত। কোন রকম বৈষম্যের শিকার যেন বিএনপির এই দীর্ঘদিনের নির্যাতিত নেতাকর্মীরা না হয়, সে বিষয়ে আমি আপনাদেরকে সতর্ক করছি এবং আপনাদের অনুরোধ করছি, এই বৈষম্য আপনারা করবেন না। এই কথা বলে আগামীতে আমরা সবাই মিলে নতুন একটি বাংলাদেশ, তারেক রহমানের প্রত্যাশিত বাংলাদেশ নির্মাণ করব। আমাদের মাননীয় সংসদ সদস্য এখানে রয়েছেন, তিনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। তার সহযোগিতা নিয়ে আমরা এই সুন্দরগঞ্জ এলাকা এবং একটি আশার কথা আপনাদের সামনে উচ্চারণ করতে চাই, আর মাত্র 1.5 বছর পরে এই সুন্দরগঞ্জের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে 1.5 বছরের মধ্যে, এবং সেটা যদি হয়, এই সুন্দরগঞ্জ হবে গাইবান্ধার মধ্যে সবচাইতে আকর্ষণীয় উন্নত একটি এবং স্থান। সর্বক্ষেত্রে আপনাদের সবাইকে সেই কাঙ্ক্ষিত সুন্দরগঞ্জের জন্য অপেক্ষা করবেন, প্রত্যাশা করবেন। সেই প্রত্যাশায় রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।